নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগতম। এবার আরও এক বঙ্গ ফুটবলার ইসরাফিল দেওয়ান। ইসরাফিল আপনারা জানেন চলতি মৌসুমে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে কলকাতা লিগ খেলেছিল, তারপর আইএসএল দলের সুযোগ পায়নি। তবে আগের দিন যেমনটা দীপকদাই জানিয়ে দিয়েছেন আপনাদের যে যেহেতু আইএসএল রেজিস্ট্রেশন হলে তাকে এই সন্তোষ ট্রফিতে খেলানো যেত না, সেই জন্য রেজিস্ট্রেশন করানো হয়নি। এবার তার রেজিস্ট্রেশন করানো হবে এবং তাকে মোহামেডান স্পোর্টিং সিনিয়র দলে দেখা যাবে। আর ইসরাফিল নিজে কি বলছে, এই জয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিল এই সন্তোষ জয়ের, আপনারা দেখেইছেন তার খেলা, এবং নিজে কি বলছেন, তার ফিলিংসটা কীরকম। মোহামেডান স্পোর্টিং জার্সি গায়ে পেলে অবশ্যই তিনি নিজেকে মেলে ধরতে চান, যদি সুযোগ পান মোহামেডান স্পোর্টিং সমর্থকদের গর্বিত করতে চান। এটাই হলো ইসরাফিলের বক্তব্য। আমরা তার সাথে কথা বলে নিয়েছিলাম অডিও ক্লিপে, কিছু সমস্যা হওয়ার জন্য পুরোটা আমরা চালাতে পারছি না, কিছুটা অংশ তুলে ধরছি, বাকিটা তো বললামই। মোহামেডান সমর্থকদের উদ্দেশ্যে তিনি এটাই বলছেন যে যদি সুযোগ দেন, যদি বিশ্বাস করেন ইসরাফিলের ওপর, ইসরাফিলও চাইবে মোহামেডান সমর্থকদের গর্বিত করতে। দেখে নিন কী বলছেন ইসরাফিল নিচে। এই ফিলিংসটা দাদা মানে বলে বোঝাতে পারবো না। তো স্যার একটা কথাই বলেছিল আমাদের ঘরে, যে এটা তোমরা এই ম্যাচটা তোমরা বার করবে, কারণ আমরা পরস্পর 2 বছর কেরালার কাছে হেরে গেছিলাম। তো সেই কারণে এটা আমাদের মানে একটা চ্যালেঞ্জিং ছিল যে না, আমরা বাংলার ছেলেরাও পারি। তো আজকে প্রুফ হলো, সবাই দেখলো, তো ভালো লাগলো জিতে। আমাদের সবার মনে একটাই পজিটিভ ছিল যে আমাদের এইখান থেকে 90 মিনিটের মধ্যে ম্যাচ বার করতেই হবে। তো তারপর স্যারের যে প্ল্যান বি বা স্যার না বলো, তো সেন্টারে গোল হলো, তো ভালো লাগলো। তো আমরা 90 মিনিটেই খেলাটা শেষ করার চেষ্টা করেছিলাম, তো সেটা সফল হলাম, আমরা খুব খুশি লাগছে। এখন অনেকটা বাকি আছে, অনেক পথ যেতে হবে। তো যেই ভুলগুলো হয়েছে বা যেই ভুলগুলো আমি সিএফএল তারপর সন্তোষ ট্রফিতে যেগুলো করেছি, স্যারের কাছ থেকে যে টিপসগুলো নিয়েছি, তো সেইগুলোর উপরে কাজ করব।